কত অত্যাচার হয়েছে, কিন্তু একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে আসেননি। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে হাতের কাছে পেয়ে এই ভাষাতেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালীর মহিলারা। রাজ্যের দুই মন্ত্রী তৎক্ষণাৎ ড্যামেজ কন্ট্রোলে নামলেন, বললেন মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে এই খবর পৌঁছয়নি। যখনই তিনি জানতে পেরেছেন তখনই তিনি তাদের পাঠিয়েছেন। গোটা পরিস্থিতি দেখে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা জানতে। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই আন্দোলন একদম ঠিক। মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিয়ে বলেন, আপনারা শান্তিতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে সেই জমিগুলি ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়া যে সমস্ত এলাকায় রাস্তা তৈরি করে দেওয়ার কথা ছিল সেই সমস্ত করে দেওয়া হবে। সুজিত বসু কি বলেছেন শুনবো। চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে, ওগুলো বন্ধ করে দেওয়া হবে, 20 দিনের মধ্যে করে দেবে। চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছে, সেচ মন্ত্রী, সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আপনার শান্তিতে বসবাস করুন, মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এদিকে একজন গ্রামবাসী বলছেন যে এত অত্যাচার হলো, কিন্তু উনি তো একবারও এলেন না। কি বলেছেন শুনুন। কোনদিন দেখতে আসে না কি অত্যাচার হচ্ছে, 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 কোনদিন। এদিকে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন যে আসলে ওনার কাছে কোনো ক্রমে এই খবর পৌঁছয়নি। মুখ্যমন্ত্রী যখনই জানতে পেরেছেন তখনই আমাদের পাঠিয়েছেন। উনি বলেছেন আপনারা যে আন্দোলন করছেন একদম ঠিক। আপনাদের অভাব অভিযোগ শুনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন পার্থ ভৌমিক শুনুন। ওটা তো জানতো না, উনি তো জানতেন আচ্ছা না। ধরুন আপনি আমাদের কথা বলুন, ধরুন আপনি এখানে বসবাস করেন, আপনি কি জানেন একটা লোকের সাথে কি অত্যাচার হচ্ছে জানা সম্ভব না? উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কাছে পৌঁছবে। যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো দিদি। সেই জন্য সন্দেশখালীর গোটা পরিস্থিতি ঠিক করার জন্য 1 মাস সময় চেয়ে নিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেছেন 1 মাস সময় দেবেন তো সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কি বলেছেন মন্ত্রী শুনুন। 1 মাস টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। 1 মাস টাইম আছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? 1 মাস টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। 1 মাস টাইম আছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? এদিকে রবিবার 18 ফেব্রুয়ারি সন্দেশখালী গিয়েছিলেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। এদিন সন্দেশখালী গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন আপাতত শিবু হাজরার জায়গায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্ব দেখবেন বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীর ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন তিনি এবং তিনি বলেছেন যে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, তৃণমূল এই পদক্ষেপ করেছে। এবার কি কড়া পদক্ষেপ করা হবে শিবপ্রসাদের বিরুদ্ধেও? এই প্রসঙ্গে সুজিত বসু বলেন ওর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কি বলেছেন দমকল মন্ত্রী শুনুন। এখানে কর্মীদের সঙ্গে আমরা একটু আলোচনার জন্য বসেছিলাম, বিশেষ করে সন্দেশখালী অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছেন এবং আমাদের যে প্রধানরা আছেন, অঞ্চলের সভাপতিরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম। তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি, যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো দ্রুততার সঙ্গে শেষ করা। এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের 3 তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা, সেই মিটিংগুলোর প্রস্তুতি আমরা করব। আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সভাপতি আছে আমাদের আজকে থেকে দায়িত্ব, বিশেষ করে সুকুমার মাহাতো আমাদের যিনি বিধায়ক 2 নম্বর ব্লকের আমরা দায়িত্ব থাকি,
পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে সরিয়ে দেওয়া হলো প্রত্যেক? এক্ষুনি আমি বলি, শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে না। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা যেটা আমাদের যেটা বক্তব্য ইনক্লুডেড সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করব। আর আমরা আবার আসবো সন্দেশখালীতে 26 তারিখে 3টের সময় আবার বসবো, বলে দেবো, আপনাদের জানিয়ে দেবো। আমরা বসবো, রিভিউ আমাদের রিভিউ হচ্ছে এবং আজকে যেটা আজ দিয়ে গেলাম সেইটা রিভিউ করবো আমরা, যে আগামী দিনে এসে রিভিউ করবো। আর আমাদের যারা কর্মীরা আছেন, মহিলারা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে উত্তম সর্দার, শিবু হাজরা যাদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, সেই ব্যাপারে কি কথা হবে? আমি তো আগেও বলেছি, যদি টাকা ওরা ফেরত না দেয়, দলের পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা জানা করে সেই টাকা মানুষের ফেরত দেব। সন্দেশখালীতে ৩রা মার্চ সভা করার কথা রয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের। সভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মতো গুরুতর ধারায় মামলা করেছে পুলিশ। শনিবার শিবু হাজরাকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। জানা গিয়েছে, বসিরহাটের এক মহিলার গোপন জবানবন্দিতে এই বিষয়টি জানা যায়। এরপরই নাকি শিবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন মন্ত্রী পার্থ ভৌমিকও জানান, উত্তম সর্দারের বিরুদ্ধে দল নিশ্চিত হওয়ার পরেই দল তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। শিবু হাজরার বিরুদ্ধে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হলে যদি দেখা যায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, তাহলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। এদিকে এই নিয়ে পার্থ ভৌমিক কি বলছেন শুনবো। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাড়ছে। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হবে। ওখানে ভয়হীন। আর এখানে এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। আর এই সবকিছুর মধ্যে একটা বিষয় ভীষণই উল্লেখযোগ্য, যেভাবে সেখানকার মহিলারা বলছেন যে এত অত্যাচার হয়েছে কিন্তু একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম না, তিনি দেখতে আসেননি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।